আপনার কি শনি গ্রহ ডিস্টার্ব রয়েছে? নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। তাহলে শনি গ্রহ ডিস্টার্ব রয়েছে, যারা জ্যোতিষী দেখিয়েছে তো পয়সার জন্য প্রতিকার নিতে পারছে না বা অর্থের জন্য, তারা কি করবে? প্রত্যেক শনিবার আপনি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং যতটা পারবেন মিথ্যা কথা না বলা, এবং আপনি কুকুর বেশি করে পশু পাখি কুকুরদের খান, যদি পারেন কালো কাক, কালো কুকুর হলে আরো ভালো হয়, কালো গরু, তার সাথে আপনি একটু কালো পোশাক পরিধান করুন এবং নারীকে অসম্মান তা করবেন না এবং নারীর সাথে ভদ্রভাবে ব্যবহার করুন এবং নারীকে সম্মান করুন এবং তার সাথে আপনি যতটা পারবেন অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, কেননা শনি হচ্ছে কি ন্যায় নিষ্ঠার দেবতা। শনি গ্রহ হচ্ছে কি ন্যায় নিষ্ঠার দেবতা। আপনি যতটা যেটুকুনি আপনি কষ্ট করবেন বা খাটনি করবেন সেইটুকুনি আপনি পাবেন, কেননা যেহেতু কর্মের দেবতা ন্যায় নিষ্ঠা। তার সাথে আপনি শনিবার শনিদেবের পুজো এবং উপস্থ থাকুন। তার সাথে আপনি কালো পোশাক পরিধানের সাথে সাথে কালো জিনিস দান করুন, কালো ছাতা হোক, জুতা হোক, গরিবদের কালো বস্ত্র বা কালো জিনিস দান করুন এবং প্রত্যেক শনিবার ব্রহ্ম মুহূর্তে কালো মাসকলাই একটা তামার পাত্রে হলে খুব ভালো হয় বা লোহার পাত্রে হলে খুব ভালো হয়। যদি না পারেন মাটির পাত্রে প্রত্যেক শনিবার থেকে স্টার্ট করবেন, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে আপনি কালো মাসকলাই, সর্ষের তেল এবং ওর সাথে লোহা পলা যে পাওয়া যায় সেই লোহা আপনি শনিদেবের উদ্দেশ্যে ব্রহ্ম মুহূর্তে ভাসিয়ে আসবেন এবং তার সাথে 3টে নীলকণ্ঠ ফুল ধূপ দেখিয়ে এবং নীল মোমবাতি নদীর পাড়ে জ্বালিয়ে এগুলো করুন। আস্তে আস্তে দেখবেন শনির প্রভাব কমতে শুরু করেছে এবং মাস্ট নারীকে সম্মান করতে হবে। সেকেন্ড, মিথ্যে কথা কম বলতে হবে। তৃতীয়, আপনার যতটা পারবেন অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। এই সময় আপনি একটু দেখবেন কষ্ট করে বেশি কষ্টে কম সাফল্য পাবেন। কিন্তু শনি গ্রহ ডিস্টার্ব মানে যে খারাপ না, শনির 7.5 মানে খারাপ নয়, শনির দশা চলছে মানে খারাপ নয়। অনেকে আমরা বলি খারাপ, শনি হচ্ছে কি ন্যায় নিষ্ঠা দেবতা। অনেকের প্রশ্ন জাগে যে শনি কি ডিস্টার্ব মানে কি আমার কি খারাপ যাবে, শনি 7.5 চলছে কি এই সময় কি আমার খারাপ যাবে? অবশ্যই নয়। শনি এমন জিনিস, শনি যদি ডিস্টার্ব থাকে, যদি আপনি ভুল কর্ম কাজ করেন অন্যায় কর্মে, তাহলে আপনি সোনা ধরবেন ছাই হয়ে যাবে। যদি আপনার কর্ম ঠিক থাকে, হয়তো আপনার কষ্ট হবে ইনকাম করতে, অর্থটা আসবে আপনি যেটুকুনি চাই। ধরুন আপনার মাসে খরচা 30,000 টাকা, আপনি আগে 1 লাখ টাকা আয় করতেন, কিন্তু আপনি এই শনি যখন ডিস্টার্ব চলবে আপনার 30,000 টাকায় আয় করে দেবে, তার বেশি নয়। যেগুলো কিন্তু কষ্ট করে এবং ন্যায় নিষ্ঠা ভাবে আপনি কিন্তু অসৎ পথে ইনকাম করতে পারবেন না এই সময়, বা ফাটকা টাকা পাওয়ার চিন্তা ভাবনা করবেন না। এই সময় খুব কষ্ট করাবে। যদি আপনার কোনো মাসে 1 লাখ টাকা খরচা হয় বা 1.5 লাখ টাকা হয়, আপনি হয়তো আপনার আয় ছিল 50,000 টাকা। শনি গ্রহ এমন, আপনি যদি কষ্ট এবং সাফল্য ঠিক থাকে, আপনি যদি কষ্ট করেন, আপনাকে বেশি টাকা রাখতে দেবে না, অ্যাশ করতে দেবে না। হয়তো আপনি হচ্ছে কি খুব অ্যাশ বা সুখ বা আপনি বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন না, কিন্তু আপনার যেটুকুনি টাকা দরকার আপনি যদি ন্যায় নিষ্ঠার ভাবে চলেন, আপনাকে অবশ্যই সেই অর্থটুকুনি পাইয়ে দেবে। শনির 7.5 বছর চলে। অনেকে ভাবে শনির 7.5 ঢুকেছে মানে আমার জীবনে খারাপ। হ্যাঁ, খারাপ কাদের জন্য? যারা খারাপ কর্মের সাথে ডিস্টার্ব রয়েছে, নারীদেরকে সম্মান করে না, মিথ্যা কথা পরিপূর্ণ, মুখে বাজে ভাষা, তাদেরকে শনি প্রভাবটা খুব ভালোভাবে পড়বে। এবং যারা দক্ষিণা কালী বা কালী সাধনা করছে, তাদের উপর প্রভাবটা কম পড়বে। হনুমান চালিসা পাঠ করুন, দক্ষিণা কালী মন্দিরে প্রত্যেকদিন পুজো করুন, দক্ষিণা মা কালীর বীজ মন্ত্র জপ করুন, বজরং বাণ পাঠ করুন, হনুমান দোয়া পাঠ করুন, এইগুলো কাজ করুন। এবং শনি ডিস্টার্বের মধ্যে কিন্তু বংশের কেউ না কেউ, শনির 7.5 চলাকালীন বংশের কেউ না কেউ মারা যাবে, এটা নির্দিষ্ট। দেখবেন যে সময় শনি 7.5 চলে আপনার অসুখ হবেই, কেউ না কেউ মারা যাবে। তো এই জিনিসটা আপনি দেখুন এবং খুব লক্ষ্য করুন। এবং পারলে কালো ঘোড়া, অরিজিনাল কালো ঘোড়ার যদি হয় খুব ভালো হয়, নাহলে ঘোড়ার খুরের আংটি আপনি পরুন এবং তার সাথে আপনি নীলাষ্টন শুটের ব্যাপার থাকে, ধারণ করার দরকার নেই। আপনি একটু
পারদ নেবেন, নীল কাপড়ে বেঁধে আপনি ডান হাতে, ছেলে হলে ডান হাতে ধারণ করুন আর মেয়ে হলে বাঁ হাতে, এবং শ্বেত বেহালা শেখর আপনি গাছ লাগান। প্রত্যেক দিন দুধ গঙ্গা জল ঢালুন ওতে, এবং ওটা শনিবার দিন তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে এক ডাকে তার আগের দিন নেমন্তন্ন করে কি কাজে লাগাবেন। এইভাবে সপ্তাহে সপ্তাহে গাছের শিকড়টাকে চেঞ্জ করুন, এবং তার সাথে শনির বীজ মন্ত্র কোনো ব্রাহ্মণ বা আপনি দীক্ষিত হন দিয়ে পাঠ করিয়ে 108 বার জপ করিয়ে, এবং শনি স্তোত্র, শনি কবচ পাঠ করিয়ে, তার সাথে দক্ষিণাকালী বীজ 108 বার জপ করিয়ে হাতে ধারণ করুন। এবং কালো গোলাপ, শনিবার দিন আপনি কালো গোলাপ গাছ লাগান বাস্তুতে, এবং সায়ে বাবলা গাছ লাগান। সমিত আমরা যে নবগ্রহ পুজো করি সেটা সায়ে বাবলা গাছ বাড়িতে লাগান, এবং এই কালো গোলাপটা প্রত্যেক শনিবার দুধ গঙ্গা জল দিয়ে পুজো করুন। অমাবস্যা আর সময় আপনি গাছ এর থেকে শিকড় তুলে আপনি হাতে ধারণ করুন বা গলায় কালো কাঠ দিয়ে, দেখবেন অনেকটা আপনি শনির প্রভাব থেকে কমতে করতে পারছেন, প্রভাবটা কমছে। এবং তার সাথে এই কালো গোলাপ গাছ দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবেন। আগেকার দিনে আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম, এখন খুব ডিজিটাল যুগ। আমি যখন এই কাজটা যখন আমি আগে টোটকা দেওয়ার আগে আমি পরীক্ষা করি, এবং আমি লোকেদের উপর আরো ক্লায়েন্টের সাথে প্রয়োগ করে দেখি। আমি যখন যে সময় করেছি আজ থেকে প্রায় 8-9 বছর কি 8-9 বছর আগে আমি এটা প্রয়োগ করেছি, সেই সময় কিন্তু ফ্লিপকার্ট আমাজনে পাওয়া যেত না। তখন কিন্তু আমি সেই সময় শিলিগুড়ি, দার্জিলিং, যে ওখানে মেঘালয় বলে একটা জায়গা আছে, আমি ওখানে ওই সমস্ত জায়গায় ঘুরে আমি মেঘালয় থেকে এক জায়গায় খোঁজ পেয়ে আমি একজনকে দিয়ে আনিয়েছি। ওই জায়গাতে আমি শিলিগুড়ি থেকে আনার পর আমি এটাকে লাগিয়ে এটা আমি পরীক্ষা করেছি। খুব পাওয়ারফুল জিনিস। এই মুহূর্তে এখন ডিজিটাল যুগ, খুব আপনি অনলাইনে অ্যামাজনে পেয়ে যাবেন। তো এই গাছটা লাগিয়ে অবশ্যই আপনি করুন। খুব এই কালো গোলাপের কিন্তু খুব মারাত্মক, অনেক জ্যোতিষী কিন্তু জানে নয়। এবং কৃষ্ণ তুলসী গাছ লাগান, তার সাথে কর্পূর তুলসী লাগান যতটা পারবেন। আবার বলছি, পশু পাখি, গরিব মানুষদের দান দেন এবং খাওয়ানোর চেষ্টা করুন। এবং তার সাথে শনি ডিস্টার্ব থাকলে আপনি কি যে ডিস্টার্ব যাদের রয়েছে জন্মছকে 10 আনা বা 7.5 আনা সবসময় শনি ডিস্টার্ব রয়েছে, তারা তো সবসময় এত মেনে চলা ব্যবসার ক্ষেত্রে আপনাকে মিথ্যে বলতেই হয়। এমন সময় তখন কি করবেন, আপনারা কি করবেন, দক্ষিণাকালী কারোর কাছ থেকে, ভালো জায়গা থেকে আপনি দক্ষিণা মন্ত্রে বীজ মন্ত্র দীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেকটা পাওয়ারফুল পাবেন। এবং তার সাথে ডেইলি হনুমান চালিসা পাঠ করুন, এবং শনিবার উপোস করুন, শনিদেবের পূজা করুন, সর্ষের তেল দান করুন। তো আজকের মতো আমি এইখানেই শেষ করছি। নমস্কার দর্শক বন্ধু।